zihinlerde bıraktığı izleri bugünlere taşıyan পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মানবতার নিকৃষ্টতম অপরাধী আখ্যা দিয়ে তাকে অপহরণ করে আদালতের কাছে পাঠানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও তুরস্কের প্রতি। ৮ জানুয়ারি পাকিস্তানের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যেভাবে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে, নেতানিয়াহুর ক্ষেত্রেও একই পদক্ষেপ গ্রহণ করলে তিনি পূর্ণ সমর্থন দেবেন। আসিফ উল্লেখ করেন, তুরস্ক চাইলে নেতানিয়াহুকে আটক করতে পারে এবং পাকিস্তানি জনগণ এর জন্য দোয়া করছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তিনি আন্তর্জাতিক ফৌজদারি আদালতের আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টিকে যুক্তি হিসেবে দেখান। ২০২৪ সালের নভেম্বরে আইসিসি গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। আসিফ বলেন, যেহেতু আইসিসি ব্যবস্থা নিয়েছে, বিভিন্ন দেশের দায়িত্ব হল ন্যায় বিচার নিশ্চিত করা। তিনি ফিলিস্তিনের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরতাকে ইতিহাসে নজিরবিহীন ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেন। সাক্ষাৎকারে আসিফ নেতানিয়াহুকে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অপরাধী হিসেবে চিহ্নিত করে বলেন, তার সমর্থকরাও শাস্তির আওতায় আসা উচিত। এই মন্তব্যের পর অনুষ্ঠানে বিরতি দেওয়া হয় এবং মন্ত্রী আলোচনায় আর থাকেননি। ইতিমধ্যে তুরস্ক ও ইসরায়েলের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক চরমভাবে অবনতি হয়েছে। তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্য বন্ধ এবং আকাশপথ ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রেসিডেন্ট এরদোয়ানও বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছেন। গত ৩ জানুয়ারি মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার ঘটনায় নতুন বিতর্ক সৃষ্টি হয়। সেই নজিরে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী নেতানিয়াহুর অপহরণ বৈধ করার প্রস্তাব দেন, যা ইসরায়েল পাকিস্তানের উত্তেজনা বাড়িয়েছে এবং আন্তর্জাতিক জল্পনা সৃষ্টি করেছে। শাহিদা রুবি, মাই টিভি।